हमारा हिंदी का क्लास अभी शुरू होने जा रहा है। तो दोस्तों, आप लोग हमारे साथ बने रहिए। हम लोग गूगल मीट की सहायता से हम पढ़ाना शुरू कर रहे हैं। अच्छा भाई। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এবার বলো, তুমি যে মোটামুটি কিছু জিনিস দেখেছো, মানে সময় পেয়েছো দেখার জন্য? হুম। আচ্ছা, একটা কাজ করতে পারো। ইয়ে করো তুমি, ভিডিওটা, ওই সরি, তোমার ভিডিওটা অন করো। তোমার অন করে এমনি হাতে নিয়ে দেখো আমাকে বইটা। ব্যাপার দিতে হবে। আচ্ছা, কই দেখো বইটা। আচ্ছা, आधुनिक हिंदी व्याकरण और रचना डॉक्टर वासुदेव आनंदन प्रसाद। ঠিক আছে। ভিতরে ভিতরে কি আছে বলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ভেতরে কি আছে বলো। ওকে, ওকে। ভিতরে অংশটা, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি হিন্দি বর্ণমালা আর বর্ণশ্রুতি সন্ধি স্বরূপ ধ্বনি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজ যাও। ঠিক আছে, ওটা দেখলাম। ওটা হবে প্রথমটা, ঠিক আছে। पहला वाला क्यों सही है। এরপরে পরের পাতা উল্টাও। আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়াও। আচ্ছা, সর্বনাম বিশেষণ। হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো দেওয়া আছে না, এই জিনিসগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এগুলো জিনিসগুলি পড়তে হবে, আর এই জিনিসগুলি আমি তোমাকে পড়াচ্ছি। আর এই বইটা থাকাতে, বা তারপরে এই যে পেজটা আছে তারপরটা কটি দেখাও। 3 নাম্বারটা দাও। ওকে। হ্যাঁ, এই যে শব্দ রচনা বা অব্যয় পদ, এই জিনিসগুলো কিন্তু তোমার যে পরীক্ষাটা আছে, তোমার বিপিএসসি তো, বিপিএসসি তে এই জিনিসগুলোই কিন্তু তোমার যে জেনারেল হিন্দি পেপারটা আছে ওখানে কিন্তু এইটাই থাকবে। Yes. হ্যাঁ, 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 এগুলো দেখলেই হবে, কারণ এর বাইরে উল্টোপাল্টা আর কিছু এখন করার কোনো প্রয়োজন নেই, ওগুলো দেখলেই যথেষ্ট। হুম, হুম, তুমি কোশ্চেন তারপরে করো না, অসুবিধা নেই আমার কোনো। ঠিক আছে, তাহলে সেটা। হ্যাঁ, ঠিক আছে, সে অসুবিধা কিছু নেই, তোমার যেটা প্রবলেম হবে সেটা তুমি বলবে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমার কি পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়েছে? হুম, হুম, বুঝতে পারছি, বলো। ও, ও, হ্যাঁ, সেটা দেওয়া হলো না বলতে কি, পরীক্ষাটা কি হয়ে গেছে? হ্যাঁ, 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 হুম, 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 হুম। এবারে এবারের পরীক্ষাটা দিতে পারবে না, তাই তো? আচ্ছা, 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 সে আর কি করা যাবে, কিছু করার নেই এখন। আর হ্যাঁ, 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 সেটাই হচ্ছে। কারণ নাহলে তো হবে না। বাবা ভালো আছেন? আচ্ছা, আচ্ছা। হুম। কলকাতা কলকাতা নিয়ে গেছিলে?
জায়গায় আছে, সেটাই। দেখো, আচ্ছা ঠিক আছে, দেখো আজকে যেটা আমি বেসিক্যালি তোমাকে বলবো সেটা হচ্ছে, দেখো সর্বনাম। তো হ্যাঁ, তো সর্বনাম তো সত্যি কথা বলতে তোমার জানা আছে ছোট থেকেই, যেটা সর্বনাম আমরা জানি যেটা ইংলিশে প্রোনাউন বলে, এবং সাধারণত নামপদের পরিবর্তে বা বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দটা প্রয়োগ হয় সেটাকে আমরা জানি সর্বনাম পদ বলে। ঠিক আছে, এটাকে সর্বনাম পদ বলে। আর বেসিক্যালি সর্বনাম শব্দ দো শব্দ সে মিলা है, মানে সর্বনাম শব্দটা একটা দুটো শব্দের মিলনে তৈরি হয়েছে। কি? सर्व युक्त नाम सर्व का अर्थ है, মানে সবকা নাম। ঠিক আছে, সবকা নাম বা সর্বনাম। এবার এখানে কি হচ্ছে, আমরা বেসিক্যালি কি জানি, বিশেষ্য পদের পরিবর্তে যে পদটা ব্যবহার করা হয় সেটা সর্বনাম পদ। কারণ আমরা সবসময় আমাদের নিজের নামটা বলতে পারি না, নিজের নামটাকে কন্টিনিউয়াসলি বারবার করে বলা ওটা ঠিকঠাক দেখায় না। তো যে কারণে ওই সময় সে, তিনি, তারা, এই সমস্ত যে সর্বনামান্ত শব্দগুলো, এই শব্দগুলো সেগুলো আমরা প্রয়োগ করি সেখানে। तो एक सर्वनाम पद बोले। तो हिंदी में बोला जा रहा है कि सर्वनाम शब्दों का दो शब्दों के मेल से बने हैं। एक सर्वा, दूसरा है नाम। सर्वो का अर्थ है सबका, माने समस्त। अतः সর্বনাম का अर्थ है सबका नाम, মানে অনন্তর এটা বলা যেতে পারে যে সর্বনাম শব্দের অর্থ হচ্ছে सबका नाम, মানে সবার নাম। ঠিক আছে, वैसे तो हम प्रत्येक व्यक्ति, वस्तु, भाव, दशा, प्राणी को नाम से ही সম্বোধিত करते हैं। আমরা এমনিতে তো সমস্ত ব্যক্তি, বস্তু, ভাব, দশা, প্রাণী, এই সমস্ত কিছুরই নাম নিয়ে নাম সম্বন্ধিত আমরা আলোচনা করে থাকি। लेकिन भी हम इन नामों का प्रयोग बार बार करें তো বাক্যে আটপট বান যাতে, মানে আমরা যদি ওই নামটা বারবার করি, মানে আমাদের নিজেদের নামটাকে যদি আমরা বারবার করে বলতে থাকি, তাহলে সেই বারবার করে বলতে থাকলে কিন্তু জিনিসটা কিরকম একটা শুনতে লাগে, তো আটপট লাগতে है। तो इसलिए आइए इस बात को उदाहरण द्वारा समझे, মানে এবারে দেখা যাক আমরা উদাহরণের সাহায্যে এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। কিরকম ভাবে বুঝবো? একটা বাক্য, একটা প্যাসেজ দেওয়া আছে তোমার সামনে, খুবই চেনা জানা প্যাসেজ। कौवा प्यासा था, कौवा पानी ढूंढ रहा था, कौवा ने एक घड़े में पानी देखा, घड़े में पानी कम था, कौवे ने घड़े के पास पर एक कंकर घड़े में डाले, पानी ऊपर आ गया, कौवा प्रसन्न हो गया, कौवा पानी पीकर उड़ गया। মানে এরম বিষয় এটা দেওয়া আছে। तो ऊपर दिए गए गद्यांश को पढ़ने पर कुछ अटपटा सा लग रहा है, মানে উপরে দিয়ে থাকা এই গদ্যাংশটাকে যদি আমরা পড়ি ভালো করে, তাহলে আমাদের কিছুটা অস্পষ্ট বা আটপাটা এরকম মনে হচ্ছে আমাদের শুনে। তো যে আমরা এটা কিছু পরিবর্তন করে যদি লিখি বা এটাকে যদি একটু ঠিক করে লিখি, তাহলে সেটা কিরকম দাঁড়াবে? কওয়া পেয়াসাতা, মানে কাকটা তৃষ্ণার্ত ছিল। वो पानी ढूंढ रहा था, তো वो পানি ঢूंढ रहा था, তো এই वो শব্দটা দ্বারা আমরা এই কাকটা বারবার কথা বলে সেটা তার কাকের পরিবর্তে আমরা वो শব্দটা প্রয়োগ করলাম। যেটা আমরা বাংলায় বা ইংলিশে কি হয় সেটা আমরা জানি, তবে হিন্দিতে যে একটা একটা যে বিশেষ্য পদের পরিবর্তে কি হয় আমরা ওই জায়গায় সর্বনাম পদটা লাগাবো বা কোন জায়গায় কোনটা বসে সেটা আমাদের জানা নেই। এটাই আমরা আজকে করছি। তো वो বলো। ওপেন টু আর পেডের কোনো ব্যাপার নেই। ও আচ্ছা, না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ও ও কোনো ব্যাপার না, দেখো বিভিন্ন জন বিভিন্ন রকম কন্টেন্ট তো দিতে থাকে, তাই না? বিভিন্ন জন দিতে থাকে, এবার সবাই তো আলাদা ভাবেই পড়ায় ধরো। এবার এইসব হিন্দির বই অনেক আছে, ঠিক আছে, মার্কেটে। এবার আমি যেটা ফলো করি ন্যাচারালি, আমি আমার যে যে ছাত্রছাত্রীরা আছে তাদের যে এনসিইআরটি যেগুলো পড়ায়, সেগুলো বেশ করে পড়াই। এবার ধরো তোমার কাছে যে বইটা তুমি দেখালে সেটা একটা কম্পিটিটিভ এক্সামের জন্য ওই বইগুলো অনেক পাওয়া যায়, মানে আমাদের ফ্লিপকার্ট অ্যামাজনে যদি দেখো এরকম অনেক বই আছে। সেগুলোর মধ্যে থেকে মোটামুটি একটা নিয়ে হিন্দি ব্যাকরণ গুলো প্র্যাকটিস করলেই তুমি তোমার যে পরীক্ষা দিতে যাচ্ছ বিপিএসসি বিপিএসসি, ওতে ডেফিনেটলি কোয়ালিফাই করে যাবে। তো দেখো, না ঠিক আছে, চলে যাবে তোমার। যে ব্যাকরণের যে পোর্শন গুলো যেগুলো আছে তোমার যে সিলেবাসটা আমি আমাকে পাঠিয়েছিলে,
আমার কাছে তো রয়েছে, তো আমি যেটা দেখেছি, তো এর থেকে তুমি যেটা যদি ওটা করো তাহলে হয়ে যাবে। পড়তে একটু সময় দিয়ে একটু নিজেকে পড়তে হবে, তাহলেই হবে। কারণ বাকি তোমার দেখো না, তুমি এই যে বিপিএসসি তুমি দিতে যেতে পারলে না এবছর, তোমার এরকম এ পরীক্ষা ছিল, তুমি তোমার প্রিপারেশন সেরকম নিতে পারো নিতে, আবার নেক্সট ইয়ারে নিশ্চয়ই ডেফিনেটলি যাবে, তাই না? কারণ এই পরীক্ষাগুলো তো বছরে একটা হয়, তাই না? বছরে তো বারবার এটা, কারণ এ তো বিপিএসসির পরীক্ষা, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের তো এমনি হাল খারাপ। তো ওয়েস্ট বেঙ্গল তো তোমার ক্লিয়ার আছে, ক্লিয়ার করা আছে ওটা কিছু বলেনি তো এখনো পর্যন্ত, নেক্সট স্টেপে কিছু বলেনি। কি ক্লাবশিপ বলো, নামটা বলো। আচ্ছা, এটা কি সেকেন্ড, সেকেন্ড ফেজ? ওকে ওকে ওকে। আচ্ছা সেকেন্ড, আচ্ছা আচ্ছা। হুম। 1 ঘন্টায় 6টা ডেসক্রিপটিভ? 100 নম্বরের এক্সাম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মার্কস করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মার্কস। সেই আর কি, তাহলে চাপের বিষয়, বিষয়টা সোজা নয় মোটেও। হুম, প্রত্যেকের কাছেই খারাপ বিষয়, কারণ কিছু করার নেই, কম বেশি প্রত্যেকেরই খারাপ। সামনের বছর তোমার যে প্রিপারেশন, তা তুমি তো মানে কাছের মধ্যে শুধুমাত্র বিপিএসসি মানে মানে বিহারকেই টার্গেট করছো, তাই তো? একই কাছে। এক্স্যাক্টলি তাই। আর হুম, হুম। হ্যাঁ অবশ্যই, কারণ এখন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ছেলে মানে যে আমাকে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে হবে, সে কবে হবে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ভরসায় যে পুরোটা পড়ে থাকলে কিছুই হবে না, একটু হলেও আদার্স দিকে আমাদের তাকাতেই হবে, কারণ নাহলে কিছুই হবে না আলটিমেটলি। না, নেক্সট ইয়ার তুমি ডেফিনেটলি যেতে পারবে, কারণ এই ইয়ার যা হয়ে গেছে হয়ে গেছে, কারণ এবছর তোমার করতে হয়েছে। র্যাঙ্ক করার মতো জায়গায় র্যাঙ্ক করার মতো আশাই রাখতে হবে, কারণ তুমি আরো প্রিপারেশন করতে থাকো, ঠিক আছে? আর কাজ, কাজ তো কবে করতেই হয়, কারণ করতে থাকলে ঘরের কাজ করতেই হবে, তারই ফাঁকে যে যে প্রিপারেশন গুলো একটা টাইম মেনটেনেন্স করে তোমাদের দেখো, কম্পিটিটিভ পড়া আর অন্য পড়া দুটোর মধ্যে অনেক তফাৎ, ঠিক আছে? কম্পিটিশনে যারা পড়াশোনা করে, যে ছেলে বা মেয়েরা, তাদেরকে একটা শিডিউল বানিয়ে পড়াশোনা করতে হয়। মোটামুটি এই সময়টা করবো, এই সময়টা করবো, এই সময়টা করবো। বাকিদের পড়াশোনার মধ্যে অনেক তফাৎ। সেমিস্টার, এমএ পড়া, সেমিস্টার পড়া, এইসব পড়াশোনা আলাদা বিষয়, এটা এটা বরঞ্চ অনেক, এটা অনেক হালকা, এটা আমার মনে হয়। কারণ এমএ সেমিস্টার একটা বিষয়ের উপর বেস করে সে পড়ে যায় দিয়ে তার একটা নাম্বার পায়, তারপর এই যে এত এমফিল পিএইচডির জন্য সব ছেলেমেয়েরা ছুটি এসব করছে, অ্যাকচুয়ালি তাদের কটা এমফিল পিএইচডি চাকরি পায়? আর যদি ছেলেমেয়েরা যদি এদিকে যে জায়গাটা তুমি করছো সেই জায়গায় যদি জিনিসগুলো ঠিকঠাক দেখতো, পাগলের মতো আমি দেখতে থাকি, তো মানে আমাদের বন্ধুরা এখনো ওই জিনিসের উপর ফোকাস, আমি একটু ডিফারেন্স থিঙ্কিংই রাখি ভাই, ওদের মতো করে রাখি না, কারণ এরকম হবে না কিছু, তো ওরা যে এত যে ভাবছে,
পাবে না তো, বিষয়টা তো দেখতে হবে গভীরে তলিয়ে। আমাদের তো সেই পশ্চিমবাংলায় তো চাকরি করবে না। আর তো সেটাই আছে, ওদের তো চিন্তাধারা তো সেটাই, ওরা তো বাইরে কোনো রকম ব্যাপারই নেই, বাইরে তো বাইরে না, বাইরে কোনোভাবেই যাবে না, শুধু ঘরের নিয়েতেই। আর সেই জায়গায় তোমার যদি ওখানে তো বাইরের স্টেটে তো বিহার বা অন্য কেউ তো বলছে না যে তুমি অ্যাপ্লিকেশন করছো মানে তুমি পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, সেই আর কি। কারণ তুমি যদি শিখে গিয়ে ভালো করে পরীক্ষাটা দিয়ে আসতে পারো হিন্দিটা, হিন্দি ব্যাপার ভালো মার্ক, যেখানে উম, এখন তো হিন্দিও বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো রকমই পড়ানো হচ্ছে। হিন্দি দেখবে যে সমস্ত ছেলেমেয়েগুলো পড়ে, ওগুলো না বেঙ্গল ছেলেমেয়ে নয়। আমি যেটা দেখলাম, আমার যেটা প্রপার অভিজ্ঞতা থেকে, ওগুলো কি হয়, ওগুলো পুরো একদম আমার নিজের চোখে দেখা, আমি বিশ্বভারতী যখন পড়েছি, ওসব বাইরে থেকে আসছে, বিহারের এখানে ছেলে, সব বিহারের। ঠিক আছে, এই সব বিহারে একটু বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এদিকে চলে পাকুড় টাকুর ওইদিকে যেই চলে যাচ্ছে না, জায়গা পড়ে যাচ্ছে, তখন ওইদিকে ছেলেমেয়েগুলো চলে আসছে, ওইদিকে ছেলেমেয়েগুলো যেহেতু দেখছে যে পশ্চিমবাংলা একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, নাও পড়ে নাও, ওখানে এসে পড়ে নিয়ে চলে যাচ্ছে রেজাল্ট ফেজাল্ট করে। ঠিক আছে, হিন্দির একটা বড় লেভেলের স্কোপ আছে। কি বলেন তো? ইগনোর, ইগনো না ইগনো আর নেতাজি ওপেন ইউনিভার্সিটি তো সেম নয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইগনোর 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 সাইকোলজি করতে চাও তাই তো? ইগনো থেকে তো পুরো পড়াটা বোধহয় ইংলিশে করতে হয় না? হ্যাঁ, এগুলোতে আচ্ছা। দেখবো আমাদের এমনি যারা এই কিছু একজন দাদার সঙ্গে পরিচিত আছে যারা এইসব ফর্ম ফিল আপ টর্ম ফিল আপ গুলো করে, যে এগুলো এগুলো রিসেন্ট কিছু বেরিয়েছে কিনা, এমনি পাঠায়, আমি গ্রুপে আছি। তো জিজ্ঞেস করি এরকম ইগনোর কোনো রিসেন্ট কোনো ফর্ম ফিল আপ হচ্ছে কিনা। সাইকোলজি না, তুমি তুমি কোন বেসিসে নিতে চাইছো সাইকোলজি আমি বুঝতে পারছি, কারণ তুমি যে ফিল্ডে যাবে সেই ফিল্ডে যেতে গেলে তোমার সাইকোলজি জানা দরকার। তুমি যে ফিল্ডে, অবশ্যই, কারণ সাইকোলজি এমন একটা জিনিস, তুমি যে ফিল্ডে পিএসসি ফিল্ডে যেতে চাইছো, তোমাকে অফিসার করা, কথা লোককে আজে বাজে বলে, লোককে গুল মেরে কথা বলে তোমাকে কাজ হাসিল করতে হবে। সেই কারণে তোমাকে সাইকোলজিটা একটু হলে জানতে হবে তো। সেই কারণে তোমার একটু যদি পড়ে রাখা যায়, সেটা ইংলিশ মিডিয়াম মাধ্যমেই হোক বা বাংলা মিডিয়ামই হোক, সেটা তোমার, এইগুলোটা আমি দেখছি, বা অন্য কোনো ভাবে কোনো ঠিক আছে, আমি জেনে নেবো, সোসিওলজি জেনে নেবো। যদি কোনোভাবে অন্য ধরো ইউনিভার্সিটি, ধরো যদি ডিস্টেন্স হয় তাহলে পড়বে কি? আচ্ছা, ইউনিভার্সিটি ডিস্টেন্স হলেও পড়বে তাই তো? ঠিক আছে, তাহলে দেখছি। হুম, definitely। ঠিক আছে, আমি দেখছি, দেখছি ওটা হয়ে যাবে, জানতে পেরে যাবো। সোসিওলজি ভালো সাবজেক্ট, ভালো। আর সাইকোলজি, সোসিওলজি সাইকোলজি আলাদা। ঠিক আছে ঠিক আছে, সাইকোলজি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো,
তো দেখো, কৌয়া প্যাসা था, তো কৌয়া প্যাসা था মানে কৌয়াটা কি হয়েছিল, পিয়াসা ছিল মানে তার তৃষ্ণার্ত ছিল। वो वो পানি ঢুঁড় रहा था, আর আমরা কোয়ার জায়গায় কিন্তু वो লাগিয়ে দিলাম। এই যে वो লাগিয়ে দিলাম, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যে নামের পরিবর্তন করছি দিয়ে वो লাগিয়ে দিচ্ছি, वो पानी ढूंढ रहा था। এরপর আমরা কি করছি, उसने एक घड़े में पानी देखा, তাহলে এই उसने শব্দটা প্রয়োগ করলাম, এটা কিন্তু একটা সর্বনাম করলাম যে उसने एक घड़े में पानी देखा। এবারে আমরা আবার পরিবর্তন করছি, उसमें पानी कम था, उसमें पानी कम था, उसमें এই যে उसमें শব্দটা প্রয়োগ করছি, এই শব্দটাও কিন্তু একটা সর্বনামান্ত শব্দ, उसमें पानी कम था, বাস হয়ে গেল। उसने घड़े के पास पड़े कंकर कंकर उसमें डाले, তাহলে उसने আর उसमें এই যে শব্দটা, এই দুটো শব্দও কিন্তু সর্বনামান্ত শব্দ, ঠিক আছে? আর পানি উপর आ गया মানে জলটা উপরের দিকে উঠে চলে এলো, গল্পটা তো জানি একদম। ও প্রসন্ন हो गया, ও প্রসন্ন, যে वो वाह, এই वोটা সর্বনাম, সর্বনাম শব্দ, তো वो प्रसन्न हो गया, ঠিক আছে? वो पानी पीकर उड़ गया, वो पानी पीकर, वो पानी पीकर মানে জল খেয়ে উড়ে চলে গেল, वो এই যে শব্দটা। तो क्या इस कहानी को पढ़कर आपको इसमें आए परिवर्तन का पता चलता है? তুমি এই যে গল্পটা পড়লে, এই গল্পটা পড়ে তুমি কি বুঝতে পারছো এখানে যে পরিবর্তনটা হয়েছে? इस कहानी में कोई इस कहानी में कोई के लिए उसने तथा वो আর ঘরে के लिए उसमें শব্দ का प्रयोग किया गया, মানে এই গল্পতে আমরা কৌয়ার জন্য এই যে কৌয়া শব্দটা প্রয়োগ করা হয়েছে, কৌয়া মানে আমরা প্রত্যেকে জানি কৌয়া মানে কাককে বলা হচ্ছে। কৌয়ার জন্য যে যে উষ্ণে তথা वो এই যে শব্দগুলো প্রয়োগ করেছি, এবং ঘরে, ঘরে মানে কলসিটা, এই যে কলসিটা দেখতে পাচ্ছি, আর ঘরের জন্য যে उसमें এই যে শব্দটা প্রয়োগ করেছি, तो शब्दों की इसी प्रयोग ने कहानी को सौंदर्य को बढ़ाकर उसे प्रभावशाली बना दिया है, মানে শব্দের এই যে প্রয়োগটা, এই শব্দের এই প্রয়োগটাই কিন্তু এই তার সৌন্দর্যটাকে বাড়িয়ে আরো প্রভাবশালী করে তুলেছে। इस प्रकार हम कह सकते हैं कि এইভাবে আমরা বলতে পারি। এবার ডেফিনিশন চলে আসে সর্বনাম কাকে বলে, তো সর্বনাम किसे कहते हैं, এরকম যদি কোনো প্রশ্ন পরীক্ষায় দেয়, তো কি संज्ञा के स्थान पर प्रयुक्त किए जाने वाले शब्द सर्वनाम कहलाते हैं। संज्ञा पर, সংজ্ঞার জায়গায়, তো সংজ্ঞা মানে डेफिनेशन বা বিশেষ্য পদ, তাহলে संज्ञा के स्थान पर प्रयुक्त किए जाने वाले शब्द सर्वनाम कहलाते हैं। बस, बस এর বাইরে আর কিছু নয়। এক্ষেত্রে যদি একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে ইনহে इन्हें सर्वयुक्त नाम अर्थात सबका नाम इसलिए भी कहा जा सकता है, মানে সবার নাম, সব নাম বোঝাচ্ছে এরকম ভাবে বোঝানো বোঝানো হলো, क्योंकि सभी के लिए समान सर्वनामों का प्रयोग किया जाता है। এটা কিন্তু সবার জন্য সমান ভাবে প্রয়োগ করা হয় সর্বনামটাকে, ঠিক আছে? এটা বিষয়। আর যে বিষয় सर्वनाम शब्द, सर्वनाम शब्द पुंलिंग तथा स्त्रीलिंग दोनों के लिए प्रयोग, সর্বনামটা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুইয়ের জন্যই প্রয়োগ করা হয়। लिंग परिवर्तन होने पर भी सर्वनाम शब्दों में किसी प्रकार का कोई परिवर्तन नहीं होता, মানে লিঙ্গের পরিবর্তন হওয়া সত্ত্বেও এই এখানে কোনো রকম কোনো প্রকারের কোনো পরিবর্তন হয় না, कोई परिवर्तन नहीं होता है। লিঙ্গ পরিবর্তন होने पर भी, মানে লিঙ্গর পরিবর্তন তো হচ্ছে, লিঙ্গর পরিবর্তন হচ্ছে, লিঙ্গর পরিবর্তন হওয়া সত্ত্বেও सर्वनाम शब्देर किंतु कोनो प्रकार कोनो परिवर्तन होच्छे ना। ऐसे ही वाक्य में प्रयोग किए गए शब्दों से ही सर्वनाम शब्दों का लिंग निर्धारित किया जा सकता है, মানে এই যে এইভাবে যেটা বাক্যে প্রয়োগ করলাম সর্বনামটা, এই इस वाक्य में प्रयोग किए जा सकते हैं। তো এইভাবে যে শব্দটা প্রয়োগ করলাম, এইভাবে কিন্তু সর্বনাম শব্দে একটা বাক্যের মধ্যে লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে। এরকম ভাবে যদি আমরা দেখি, আমরা যে পাঠিয়েছি তোমাকে পেজ, সেখানে 53 পেজে দেখতে পাচ্ছি আমরা এখানে পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটো লিঙ্গ আমরা বিভাজন করেছি, এবং একদিকে ছেলেদের ছবি দেওয়া আছে, একদিকে মেয়েদের ছবি দেওয়া আছে, এবং বাক্য যে গঠনগুলো করা হয়েছে সেটা পুরোটাই একটা পুংলিঙ্গ বেসিস এবং স্ত্রীলিঙ্গ বেসিস বেস করে করা হয়েছে। मैं जा रहा हूँ, मैं जा रही हूँ, वो पढ़ रहा है, वो पढ़ रही है,
तुम পত্র লিখ रहे हो, तुम পত্র লিখ रही हो। আচ্ছা, এই যে আমরা বাক্যগুলো পড়লাম, এই বাক্যগুলোর মধ্যে তো একটা ডিফারেন্স আছে, বাক্যগুলোর মধ্যে একটা আলাদা ভাব আছে। দেখো, আমি যখন পুংলিঙ্গ বললাম তখন রাহা 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 রাহে এরকম বলছি, কিন্তু যখন পরক্ষণে স্ত্রীলিঙ্গে চলে যাচ্ছি তখন কিন্তু রহি রহি বলছি। কিন্তু দেখো, যে সর্বনামগুলো দেখলাম, যে সর্বনামগুলো আমি উল্লেখ করেছি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, সর্বনামের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে? যে সর্বনাম পদটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, মানে এক কথা সর্বনাম পদের কোনো রকম ভাবে আহ, পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? একদম ক্ষেত্রে সেম টু সেমই থাকবে যে সর্বনামটা প্রয়োগ করছি। ঠিক আছে? হুম। দেখো, सर्वनाम शब्दों पर वचन का प्रभाव अवश्य पड़ते हुए सर्वनाम शब्दों पर वचनेर একটা প্রভাব আছে। एक वचन में प्रयुक्त सर्वनाम तथा बहुवचन में प्रयुक्त सर्वनाम भिन्न भिन्न होता है। হ্যাঁ, তো এক বছর একে সর্বনামটা প্রয়োগ করা হয়, সেটা কিন্তু আর বহুবচনে হয় না, আলাদা হয়ে যায়। তাহলে কি হচ্ছে, সর্বনাম শব্দ বচনে যেরকম ভাবে একটা প্রভাব পড়ছে, অবশ্যই একটা প্রভাব পড়ছে, এক এক বচনে যে সর্বনামের প্রয়োগটা হচ্ছে তথা বহুবচন में प्रयुक्त सर्वनाम, কিন্তু বহু বচনে যে সর্বনামের প্রয়োগটা হচ্ছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হয় বা ডিফারেন্স হয়। কিরকম ভাবে ডিফারেন্স হচ্ছে আমরা দেখবো। বলছে এক বচনে मैं खाना खा रहा हूँ, मैं खाना खा रहा हूँ, ছেলে, হ্যাঁ, এক বছর मैं खाना खा रही हूँ। আবার পরবর্তী পৃষ্ঠায়, সরি পরবর্তী পৃষ্ঠা বলছে, পাশের যে ছবি আমরা বহু বচনের ছবি দেখতে পাচ্ছি, ওখানে বলছে हम खाना खा रहे हैं। মানে मैं खाना खा रहा हूँ और हम खाना खा रहे हैं, इन दोनों में बीच और एक पार्थक्य है, बीच में एक व्यवधान है। इसलिए শঙ্কা কাব্য থেকে হ্যাঁ मैं खाना खा रहा हूँ মানে আমি একজন খাচ্ছি খাবারটা, हम এখানে বহুবচন, আমরা অনেকে বসে খাচ্ছি। ঠিক আছে? এবার দেখো, वो पढ़ रहा है, वो पढ़ रहा है মানে এখানে वो पढ़ रहा মানে যে কোনো একজন পার্টিকুলার করে কোনো একজনকে বলা হচ্ছে, দেখিয়ে বলছি যে হ্যাঁ ও পড়ছে। ঠিক আছে, দেখো ও পড়ছে, তো যে বিষয়টা। আর वो पढ़ रहे हैं, वो पढ़ रहे वे वाय का वे, वो पढ़ रहे हैं যখন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ক্লাসে অনেকে যে পড়ছে এই ছবিটাকে দেখানো হয়েছে, মানে একসাথে অনেকে পড়ছে, তো এটা বহু বচন হয়ে যাচ্ছে। তাহলে এক বচন আর বহু বচনের একটা স্লাইড ডিফারেন্স আমরা দেখলাম। এবারে আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি চলে আসি, 54 পেজে এসে গেছি, তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সর্বনামকে ভেদ, মানে সর্বনামের বিভাজন, মানে সর্বনামকে কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। আর সর্বনামকে কুল 6 ভেদ, 6 ভেদ। সর্বনামের ভেদগুলোর নাম মনে রাখতে হবে অবশ্যই, যাতে করে আমরা একটা বাক্য থেকে অ্যাটলিস্ট এটা বুঝতে পারি যে এটা এই সর্বনামবাচক বিভাজনের মধ্যে পড়ে যাচ্ছে। এইটা তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। যেমন ধরো, এটা পুরুষবাচক সর্বনাম হচ্ছে না, এটা নিশ্চয়বাচক সর্বনাম হচ্ছে না, এটা নিশ্চয়বাচক সর্বনাম হচ্ছে না, এটা সম্বন্ধবাচক সর্বনাম হচ্ছে না, প্রশ্নবাচক সর্বনাম হচ্ছে না, নিজবাচক সর্বনাম হচ্ছে। এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ধরো, পুরুষবাচক সর্বনামে যদি আমরা দেখি, তো সেখানে বলা হচ্ছে जिन सर्वनामों का प्रयोग बोलने वाला अपने लिए, जिससे बात करता है उसके लिए तथा जिसके बारे में बात कर रहा है उसके लिए प्रयोग करता है, वो सर्वनाम पुरुषवाचक सर्वनाम कहलाता है। মানে সর্বনামের প্রয়োগটা যে বলছে সে তার নিজের জন্য বলবে, বা যার সাথে কথা বলতে তার জন্য, বা যার সম্বন্ধে কথা বলছে তার সম্बंध से, বা उसके लिए, মানে যার সম্বন্ধে जिसके बारे में बात कर रहा है उसके लिए प्रयोग करता है। মানে মোদ্দা কথা, নিজের সম্বন্ধে যখন বলবে, যার সাথে কথা বলছে তার সম্বন্ধে, বা যার সম্বন্ধে কোনো কথা বলছে उसके लिए, এরকম ভাবে যখন প্রয়োগ করা হয় তখন ওই সর্বনামটা পুরুষবাচক সর্বনাম হয়ে যায়। ঠিক আছে? এবার দেখো, উদাহরণ দিচ্ছে, উদাহরণ দিলে ভালো করে বুঝবে। मैंने तुमसे कहा था कि उसे लेकर आना। तो मैंने तुमसे कहा था कि उसे लेकर आना, मैंने माने बोलने वाला, तुमसे माने जिसके जिससे बात की जा रही है, उसे माने হচ্ছে जिसके बारे में बात की जा रही है। इन तीनों आदमियों के बारे में हमको जानना है। तो मैंने माने बोलने वाला, যে বলছে, तुमसे माने जिससे बात की जा रही है, মানে যার সঙ্গে কথা বলা হচ্ছে সেটা, हाँ, तुमसे। अब उसे मतलब क्या है,
जिसके बारे में बात की जा रही है, মানে যার সম্বন্ধে কথা বলা হচ্ছে সেটা, ঠিক আছে। আর পুরুষবাচক সর্বনাম তিন प्रकार के होते हैं। পুরুষবাচক যে সর্বনামটা সেটা তিন প্রকার হয়, কিরকম ভাবে? উত্তম পুরুষ, मैंने, উত্তম পুরুষে मैंने হয়, ঠিক আছে, মানে বলনে वाला আপনি নিয়ে, যখন বলনে वाला মানে যে বলছে সে যখন নিজের সম্বন্ধে বলছে তখন সেটা হয়ে যায় উত্তম পুরুষ, ঠিক আছে, বলনে वाला আপনি নিয়ে হয়ে গেল। আমি বলে দিচ্ছি। এক তো প্রথম কথা, পুরুষ আমাদের বাংলা ভাবেই তুমি বোঝো, আমি, আমরা, আমাদের, আমাদিগকে, এই যে শব্দগুলো থাকে সেগুলো দিয়ে উত্তম পুরুষ বোঝায়। যেখানে যখন একজন কর্তা, অনেকে দেখবে অনেক ছেলে মেয়ে বাচ্চা অবস্থাতে বলে আমি খুব ভালো পড়াশোনা করি, ঠিক আছে, আমি অমুক জানি, আমি তমুক জানি, আমি অমুক, মানে নিজের সম্বন্ধে বলতে অভ্যস্ত। এই আমিত্ব ভাবটা, আমি সব কথাই শুধু আমি নিজের সম্বন্ধেই বলে যাচ্ছি, অন্য কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এই আমি, আমরা, আমাদের যখন ব্যাপারটা থাকবে তখন উত্তম পুরুষ হবে, ঠিক আছে। এবার যখন তুমি, তুমি ভালো, তুমি খুব ভালো, তোমাকে দেখতে খুব ভালো, তোমার সঙ্গে বেড়াতে যেতে ভালো লাগে, তোমার সঙ্গে আজকে ওখানে যাব সেখানে যাব, তুমি, তুমি, তোমরা, তোমাদের, এই যে ব্যাপারগুলো যখন থাকবে এই শব্দগুলো, তখন সেটা হয়ে যাবে মধ্যম পুরুষ, ঠিক আছে। এবারে যখন বলা হচ্ছে সে ভালো, তিনি ভালো, তারা ভালো, নাম বলে বলা হচ্ছে, কারো একটা ব্যক্তিকে নাম বলা হলো, নাম বলা হবে বা সে, তিনি, তারা, এইসব যখন বলা হবে শব্দ, তখন সেটা হবে প্রথম পুরুষ, ঠিক আছে, বুঝতে পারছো? হিন্দিতে যেখানে বাক্যটা বলা হলো मैंने तुमसे कहा था कि उसे लेकर आना, मैंने মানে হচ্ছে এখানে বলনে वाला, বল, বলনে वाला আপনি लिए, মানে নিজের দিকে ইঙ্গিত করছে এবং নিজে বলছে। তো मैंने শব্দটা হচ্ছে এখানে উত্তম পুরুষ, বুঝলে। তুমসে, जिससे बात की जा रही है, ধরো যার সাথে मैंने মানে যে বলছে সে কথা বলছে, তুমসে, এই যে তুমসে, এই তুমসে শব্দটা হচ্ছে এখানে মধ্যম পুরুষ, বুঝতে পারছো? ওকে। उसे মানে जिसके बारे में बात की जा रही है, মানে যার সম্বন্ধে কথা, जिसके बारे में মানে जिसके बारे में बात की जा रही है, ঠিক আছে, সেইটা। অন্য, অন্য পুরুষ, এখানে বলা হচ্ছে অন্য পুরুষ, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, বুঝতে পারলে? এর বাইরে আর কিছু নাই। আচ্ছা, বুঝতে পারলে? এবার দেখো, বলে দিই। হুম, ওকে। এই যে পুরুষের ব্যাপারটা তোমার কাছে কনফিউশনটা ক্লিয়ার কিনা বলো? ওকে, তবে এই একটা উদাহরণ পুরুষবাচক সর্বনাম, এখানেই তুমি কিন্তু এই ব্যাপারটা পেলে, এর বাইরে কিন্তু নেই আর। পুরুষবাচক সর্বনামই এই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষের ব্যাপারটা আনা। অন্য পুরুষ, তাকে একটা কথা বলে দিই, হিন্দিতে এখানে আবার প্রথম পুরুষ বলছে না, হিন্দিতে বলছে অন্য পুরুষ, অন্য, উত্তম, মধ্যম আর অন্য পুরুষ, ঠিক আছে। মধ্যম আর অন্য, হ্যাঁ হ্যাঁ, বলছে मैंने মানে বলনে वाला আপনি মানে বলছে যে, সে যখন নিজের সম্বন্ধে কথা বলছে সেটা, मध्यम पुरुष হচ্ছে तुमसे মানে শুননে वाला আপনি মানে যে শুনছে সে যখন নিজের সম্বন্ধে বলছে ওইটা, আর অন্য পুরুষ হচ্ছে উসে, উসে মানে অন্য সবিকে দিয়ে মানে অন্য সবাইকে যখন বোঝাচ্ছে তখন ওটা হয়ে যাবে অন্য পুরুষ, ঠিক আছে। अब निश्चयवाचक सर्वनाम की, जो सर्वनाम शब्द पास या दूरी की किसी निश्चित वस्तु या निश्चित व्यक्ति की ओर संकेत करे ও নিশ্চয়বাচক সর্বনাম कहलाते যায়। যেরকম ভাবে ধরো বলা হচ্ছে जो সর্বনাম শব্দ, মানে যেই সর্বনাম শব্দের দ্বারা পাস কিংবা দূরে থাকা কোনো নিশ্চিত বস্তু বা নিশ্চিত ব্যক্তির সম্বন্ধে সংকেত করে, তখন তাকে বলা হচ্ছে আহ, তখন তাকে বলা হচ্ছে নিশ্চয়বাচক সর্বনাম, ঠিক আছে। fourth and third দ্বারা
তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে আমরা যেটা দেখতে পেলাম, এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে जो सर्वनाम शब्द, যেই সর্বনাম শব্দের দ্বারা प्यास या पास या दूर की किसी নিশ্চিত বস্তু নিশ্চিত ব্যক্তি কি ওর সংকেত করে, মানে যেই সর্বনাম পদের দ্বারা পাশে, মানে তোমার পাশে আছে কিছু একটা জিনিস, বা কোনো একটা জিনিস তোমার দূরে আছে, दूर की किसी निश्चित वस्तु या निश्चित व्यक्ति की ओर संकेत करे, उसे निश्चयवाचक सर्वनाम कहलाते हैं। जैसे कि वो मेरा घर है, तो वो वह, वो मेरा घर है तो वो मेरा घर है, वो दूर की वस्तु के लिए, तो वो क्या है, दूर की वस्तु के, वो वह वो मेरा घर है तो वो दूर की, वो যে वह এই वो যে मेरा घर है, এই যে শব্দটা আমি ইউজ, বাক্যটা যেটা ইউজ করলাম ওর মধ্যে যে वो सर्वनामটা वह दूर की वस्तु के लिए प्रयोग हो रहा है। अब ये मेरी पेंसिल है, तो ये मेरी पेंसिल है, ये मेरी पेंसिल है, तो इससे पास की वस्तु के लिए, पास की वस्तु माने काछे, पास की वस्तु के लिए, ठीक है जी। कुछ प्रमुख निश्चयवाचक सर्वनाम शब्दों के उदाहरण हैं वो, ये, यह, वह, इस, उस आदि, ঠিক আছে। তো এটা গেল নিশ্চয়বাচক সর্বনাম। এবার যদি আমি অনিশ্চয়বাচক সর্বনামে তো ওকে, আচ্ছা দাঁড়া বলছি, এবার অনিশ্চয় স্যার, এবার দেখো যেটা হচ্ছে अनिश्चयवाचक सर्वनामे, जो सर्वनाम शब्द किसी निश्चित वस्तु या व्यक्ति का बोध नहीं कराते वो अनिश्चयवाचक सर्वनाम कहलाते हैं। মানে যেই সর্বনাম শব্দ কোনো নিশ্চিত বস্তু বা ব্যক্তির বোধ করায় না, जो सर्वनाम शब्द किसी निश्चित वस्तु या व्यक्ति का बोध नहीं कराते वो अनिश्चयवाचक सर्वनाम कहलाते हैं। जैसे कि दरवाजे पर कोई खड़ा है, कोई, कोई क्योंकि अनिश्चितवाचक व्यक्ति और संकेत ना, और दूध में गिरा है कुछ, कुछ मैंने अनिश्चित वस्तु की ओर संकेत कर रहा है। तो इस कुछ प्रमुख अनिश्चयवाचक सर्वनाम शब्दों के उदाहरण है किसी, किन्हीं, कुछ, कोई आदि। या दरवाजे पर कोई खड़ा है, कोई का मतलब हम उन आदमी के बाद उन आदमी को, उस आदमी को हम पहचानते नहीं है, तो इसलिए हम बोल रहे दरवाजे पर कोई खड़ा है, तो कोई है अनिश्चित व्यक्ति और संकेत की तरफ हम इशारा कर रहे हैं। अब दूध में कुछ गिरा है, मैंने हमको मालूम नहीं है दूध में कुछ गिरा है कि भी नहीं है, तो कुछ तो अनिश्चित वस्तु की ओर संकेत कर रहे हैं। तो कुछ प्रमुख अनिश्चयवाचक जो सर्वनाम शब्द है वो है किसी, किन्हीं, कुछ, कोई आदि, ঠিক আছে, বোঝা গেল। এবার যেটা আছে संबंधवाचक सर्वनाम, तो संबंधवाचक सर्वनाम की वो सर्वनाम शब्द जो वाक्य में आए दूसरे संज्ञा या सर्वनाम शब्दों से संबंध बताते हैं। মানে যেই সর্বনাম শব্দ দ্বারা বাক্যতে আসা অন্য একটা সংজ্ঞা সম্বন্ধে তাদের একটা সম্বন্ধ হয়, তাকে সম্বন্ধবাচক সর্বনাম বলে। কিরকম, जो करेगा सो भरेगा, মানে যে করেছে সেই ভরবে, ঠিক আছে, जो करेगा सो भरेगा। আর जिसे चाहो उसे बुला लो, মানে যাকে পারবে ডেকে নিয়ে এসো, जिसे उसे बुला लो, মানে যে বাক্যটা হবে সেই বাক্যটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ করে একটা সম্বন্ধ করেই কিন্তু শব্দটা দেওয়া হবে, তাই না, जो सो, जिसे उसे, ঠিক আছে। तो कुछ प्रमुख संबंधवाचक सर्वनाम शब्द है उदाहरण में, जैसे कि जिसने, उसने, जिसका, उसका, जो सो, মানে এইরকম ভাবে এই যে বিষয়গুলো যেগুলো দেওয়া আছে এইভাবেই কিন্তু সম্বন্ধবাচক সর্বনামটা হবে। এটা ক্লিয়ার হয়েছে, এটা বুঝতে পেরেছো? ओके देखो, ये बताओ प्रश्नवाचक सर्वनाम, नेचुरली আমরা প্রশ্ন সম্বন্ধে জানি সবই। तो जिन सर्वनाम शब्दों का प्रयोग प्रश्न करने के लिए होता है, মানে যেই সর্বনাম পদগুলোর প্রয়োগ প্রশ্ন করবার জন্য করা হয় তাকে বলা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কিরকম, जैसे कि तुम क्या लाए हो, दरवाजे पर कौन खड़ा है। तो जो कुछ प्रश्नवाचक सर्वनाम शब्दों के उदाहरण कहाँ, कौन, किसने, किसे, क्या, कब आदि। तो ये जो क्या का तरह कुछ प्रश्न
মানে কিছু প্রमुখ প্রশ্নবাচক সর্বনাম শব্দের উদাহরণ দেয়া হলো, এই যে কাহা, कौन, किसने, किसे, क्या, कब आदि এরকম। तुम क्या लाए हो, क्या। দরওয়াজে पर कौन खड़ा है, তো এই যে প্রশ্ন আসছে না, তুমি তুমি কি নিয়ে এসছো। দরওয়াজে पर कौन खड़ा है, এটাও একটা প্রশ্ন। কে জানি কে দাঁড়িয়ে আছে, আমরা যখন ঘরের ভেতরে থাকি তখন তো আমরা জানতে পারি না, না বাড়ির বাইরে কে আছে, কে আছে। তো এরকম। तो कुछ प्रमुख प्रश्नवाचक सर्वनाम शब्दों के उदाहरण है कहाँ, कौन, किसने, का, कब आदि। ठीक है जी। निजवाचक सर्वनाम, जिन सर्वनाम शब्दों का प्रयोग व्यक्ति अपने आप के लिए कहता है वो निजवाचक सर्वनाम कहलाते हैं। जैसे कि मैं खुद ही चला जाऊंगा, तो जिन सर्वनाम शब्दों का प्रयोग व्यक्ति अपने आप के लिए कहता है, करता है, যেই সর্বনাম শব্দের প্রয়োগ একটা ব্যক্তি নিজের সম্বন্ধে বলে থাকে, তো जिन सर्वनाम शब्दों का प्रयोग व्यक्ति अपने आप के लिए कहता है মানে নিজের সম্বন্ধে বলে, তাকে বলা হচ্ছে নিজবাচক সর্বনাম। কেন বলা হচ্ছে, जैसे मैं खुद ही चला जाऊंगा, खुद ही না আমি নিজেই চলে যেতে পারবো, खुद। हमें अपना काम अपने आप करना चाहिए মানে আমাদের আমাদের নিজেদের কাজটা নিজে নিজে করে নেওয়া উচিত, আপনি আপ। তো বুঝতে পারলে, যে সর্বনাম শব্দগুলোর দ্বারা কোনো একটা ব্যক্তি নিজের কাজটা নিজেই করে নিতে পারে তাকে বলা হচ্ছে নির্বাচক সর্বনাম। কিরকম, मैं खुद ही चला जाऊंगा, যে খুদ শব্দটার দ্বারা এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে আমি নিজে চলে যেতে পারবো। তো हमें अपना काम अपने आप करना चाहिए মানে নিজের কাজটা নিজের মতো করে নেওয়া উচিত। तो कुछ प्रमुख निजवाचक सर्वनाम शब्दों के उदाहरण है जैसे कि अपने आप, स्वयं, खुद आदि। ঠিক আছে। তো এগুলো গেল তোমার সর্বনামের যে ভেদগুলো। আমরা একটা সর্বনামকে কিভাবে চিনবো বা আইডেন্টিফিকেশন করব, এগুলো সেই সর্বনামে আইডেন্টিফিকেশন করবো, মানে যারা পুরুষবাচক সর্বনাম বা নিশ্চয়বাচক সর্বনাম বা নিশ্চয়বাচক সর্বনাম, সম্বন্ধবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম এবং নিজবাচক সর্বনাম। তো এই ছটা ভেদ ক্লিয়ার আছে। ওকে। তো এরপর আমি সমস্ত বিষয়গুলো আরেকবার বলে দিচ্ছি। তো এখানে এটা বলা তো নিয়ম আছে একটা, যদিও সেই বলে দিচ্ছি। দেখো सर्वनाम की बोलছে ना, संज्ञा के स्थान पर प्रयुक्त किए जाने वाले शब्दों को किए जाने वाले शब्द सर्वनाम कहलाते हैं। মানে সংজ্ঞার স্থানে প্রযুক্ত হওয়া যে শব্দটা তাকেই বলা হচ্ছে সর্বনাম শব্দ। ঠিক আছে, এটাকে এছাড়া আর কিছু নয়। আহ, আহ, ঠিক আছে, এটাই বলা হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। तो देखो एবার যেটা বলা হচ্ছে, দেখো लिंग के संज्ञा के स्थान पर प्रयुक्त किए जाने वाले शब्द, संज्ञार स्थाने प्रयुक्त করে যাওয়া শব্দ তাকে বলা হচ্ছে সর্বনাম। আর লিঙ্গ পরিবর্তন होने पर सर्वनाम शब्द में किसी प्रकार की कोई परिवर्तन नहीं होता, যেটা আমরা দেখতে পেয়েছি। লিঙ্গর পরিবর্তন হওয়ার পর সর্বনাম শব্দের সাথে কোনো রকম কোনো পরিবর্তন হয় না। হয়েছে কি কোনো পরিবর্তন, रकम किंतु कोनो परिवर्तन है नहीं। तो लिंग परिवर्तन होने पर सर्वनाम शब्दों में किसी प्रकार का कोई परिवर्तन नहीं होता है, মানে লিঙ্গের পরিবর্তন হওয়ার পর সর্বনাম শব্দের সাথে তার কোনো রকম কোনো প্রকার কোনো পরিবর্তন হয় না। सर्वनाम शब्दों पर वचन का प्रभाव अवश्य पड़ता है, সর্বনাম শব্দের উপর বচনের প্রভাবটা অবশ্যই পড়ে, যেটা আমরা দেখতে পেয়েছি। কারণ বচনের পরে বলেই কিন্তু বচনের একটা ডিফারেন্স কিন্তু আমরা লক্ষ্য করি। ঠিক আছে, বচনের ডিফারেন্স কিন্তু লক্ষ্য করি এবং সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাই। তো এবার দেখো, এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে যে সর্বনামকে কুল 6 भेद है, সর্বনামকে যে মোট 6 ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর বাইরে আর কিছু সর্বনামকে মোট 6 ভাগে ভাগ করা হয়েছে। এবার ধরো আর যেটা বলা হচ্ছে, ধরো এই ছটা ভাগের নাম যদি আমি বলি, সেই ছটা ভাগের নাম কি কি, এক পুরুষবাচক সর্বনাম, নিশ্চয়বাচক সর্বনাম, অনিশ্চয়বাচক সর্বনাম, সম্বন্ধবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম এবং নিজবাচক সর্বনাম। হলো, এই ভাগগুলো সম্বন্ধে একটু জাস্ট ব্রিফলি জাস্ট শর্ট একটু বলে দিই। जिन सर्वनामों का प्रयोग बोलने वाला अपने लिए, जिससे बात करता है उसके लिए, तथा जिसके बारे में बात कर रहा है उसके लिए करता है, वो सर्वनाम पुरुषवाचक सर्वनाम कहलाते हैं। এই পুরুষবাচক সর্বনাম বুঝতে পেরেছো তো? Okay.
जो सर्वनाम शब्द पास या दूर की किसी निश्चित वस्तु या निश्चित व्यक्ति की ओर संकेत करे वो निश्चयवाचक सर्वनाम कहलाते हैं। ठीक है जी। जो सर्वनाम शब्द किसी निश्चित वस्तु या निश्चित व्यक्ति का बोध नहीं कराते हैं वो अनिश्चयवाचक सर्वनाम कहलाते हैं। ओके, तो कुछ सर्वनाम शब्द जो वाक्य में आए दूसरे संज्ञा या सर्वनाम शब्द से संबंध बताते हैं वो संबंधवाचक सर्वनाम कहलाते हैं। ठीक है जी। ओके, जिन सर्वनाम शब्दों का प्रयोग प्रश्न करने के लिए होता है उन्हें प्रश्नवाचक सर्वनाम कहलाते हैं। ठीक है जी। ओके, तो जिन सर्वनाम शब्दों का प्रयोग व्यक्ति अपने आप के लिए करता है वो निजवाचक सर्वनाम कहलाते हैं। ठीक আছে। ওকে, তো এগুলো গেল যে বিভিন্ন যে ভাগগুলো তার সম্বন্ধে বলে দিলাম। এবার ধরো এখানে এক্সারসাইজ যেগুলো আমাদের প্র্যাকটিস করা হয় তো এখানে মোস্ট প্রবাবলি সবগুলো উত্তর করে দেওয়া আছে। এখানে যেমন যে प्रश्न है सर्वनाम से आप क्या समझते हैं उदाहरण देकर समझाइए। तो सर्वनाम से आप क्या समझते हैं से आपको लिखना है जो संज्ञा के स्थान पर प्रयोग किए जाने वाले शब्दों को सर्वनाम कहलाते हैं। उदाहरण देकर समझाइए। उदाहरण देकर समझने की बात जब आती है तो तब उदाहरण दे देना एक वाक्य, मैं जा रहा हूँ, मैं जा रही हूँ, इसमें कोई परिवर्तन नहीं हो रहा है। ठीक है, लिंग में कोई परिवर्तन नहीं होता लेकिन जब हम वचन में परिवर्तन कर रहे हैं तब मैं खाना खा रहा हूँ तो वही परिवर्तन होकर हो रहा है हम खाना खा रहे हैं, ऐसे परिवर्तन हो रहे हैं। तो वचन में एक बहुत बड़ा परिवर्तन देखने को मिलता है। ठीक है, सर्वनाम का बस ऐसे ही लिखना है। और दूसरे सवाल है निश्चयवाचक और अनिश्चयवाचक सर्वनाम में अंत स्पष्ट कीजिए। अंत स्पष्ट कीजिए माने এর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা কি? तो जो सर्वनाम शब्द प्यास या दूर की किसी निश्चित वस्तु या निश्चित व्यक्ति की ओर संकेत करे वो निश्चयवाचक सर्वनाम है। और जो सर्वनाम शब्द किसी निश्चित वस्तु या निश्चित व्यक्ति का बोध नहीं कराते हैं वो अनिश्चयवाचक सर्वनाम कहलाते हैं। उदाहरण আমরা দিয়ে দিতে পারি निश्चयवाचक যেরকম वो मेरा घर है, यही मेरी पेंसिल है। दरवाजे पर कोई खड़ा है, दूध में कुछ गिरा है, এরকম ভাবে অনিশ্চয়বাচক সর্বনাম উদাহরণ দিয়ে দিতে পারি। নিশ্চয়বাচক সর্বনাম এবং অনিশ্চয়বাচক সর্বনামের মধ্যে যে অন্তর সেটা स्पष्ट हो जाएगा। अच्छा, आप सर्वनाम का प्रयोग किन किन रूपों में होता है? आप सर्वनाम का प्रयोग, देखो आप सर्वनाम का प्रयोग इसके देखो आप सर्वनाम का प्रयोग किन किन रूपों में होता है। तो आप से तो ठीक है वो देख के बताएंगे, देखे बोला देबो हमें किन किन रूपों में होता है। तो এবার তারপর যেমন আছে যে कुछ कोई शब्द उदाहरण है, कुछ कोई शब्द। अच्छा आप বলছি দাঁড়াও, निजवाचक सर्वनाम सॉरी, आप जो होता है ना आप सर्वनाम का प्रयोग किन किन रूपों में होता है? आप सर्वनाम का प्रयोग निजवाचक सर्वनाम के रूप में होता है, बस ऐसे लिख देना। अब सही उत्तर वाले विकल्प पर सही का निशान लगा उसमें जैसे उत्तर कर दिया गया है। तो कुछ कोई शब्द उदाहरण है अनिश्चयवाचक सर्वनाम के, निश्चयवाचक सर्वनाम के, पुरुषवाचक सर्वनाम के, संबंधवाचक सर्वनाम के, जिसका उत्तर होगा अनिश्चयवाचक सर्वनाम के। अब सर्वनाम में सर्व का अर्थ है सर्वेश्वर, सबका, सर्वत्र, इनमें से कोई नहीं, उसका उत्तर होगा सबका। सर्वनाम के भेद है 2, 4, 6, 8, तो उसका उत्तर होगा 6। अब फिर से प्रश्न पूछ रहा है कि सर्वनाम किसे कहते हैं, बस उत्तर दे दो। संज्ञा के स्थान पर प्रयुक्त किए जाने वाले शब्द सर्वनाम कहलाते हैं, हो गया। सर्वनाम के कितने भेद है उनके नाम लिखो। सर्वनाम के कुल 6 भेद है, पुरुषवाचक सर्वनाम, निश्चयवाचक सर्वनाम, अनिश्चयवाचक सर्वनाम, संबंधवाचक सर्वनाम, प्रश्नवाचक सर्वनाम, निजवाचक सर्वनाम, हो गया खत्म। अब है निम्नलिखित सर्वनामों का प्रयोग करते हुए एक वाक्य बनाइए, मैंने वाक्य करो। तो वो आज वो खाना नहीं खाएगा, तुम अपना काम खुद करो। मैं विद्यालय जाता हूँ, ये किताब मेरी है, बस हो गया। अब है निम्नलिखित वाक्य में दिए आए सर्वनाम शब्दों को छांटिए तथा लिखिए कि वो किन संज्ञाओं के लिए प्रयुक्त किए गए हैं। माने संज्ञा और सर्वनाम তোমাকে বাছতে হবে একটা वाक्य থেকে। रामू बाजार गया और उसने कहा उसने वहां केले खरीदे, तो रामू संज्ञा है और उसने सर्वनाम है। रेशमा ने कहा कि वो खाना नहीं खाएगी, तो रेशमा जो है संज्ञा है,
वो सर्वनाम है। प्रीति ने कहा मेरी किताब मत लो, प्रीति संगा मेरी सर्वनाम। कविता स्कूल नहीं आई, उसकी तबीयत खराब है, कविता संगा उसकी सर्वनाम। प्रिया ने कहा कि वो घर चले जाएगी, तो प्रिया जो है संज्ञा है और वो है सर्वनाम। ठीक है। अब कोष्टक में दिए गए सर्वनाम में सही रूप से वाक्य पूरा कीजिए। देखो, राज भूख लगी है, मैं, मुझे भूख लगी है, क्या यही किताब बात है तुम, क्या यही किताब तुम्हारी है, क्या तुमने खाना बनाने के लिए डैश बुलाया है कोई, क्या तुमने खाना बनाने के लिए किसी को बुलाया है, क्या डैश अपने मुझे बुलाया, आप क्या आपने मुझे बुलाया। ये क्या कहते हैं, हम अच्छे स्कूल है, ये हमारा स्कूल है। अब निम्नलिखित वाक्य में आए सर्वनाम शब्दों के भेद लिखिए। मैं कल बाजार गया था, मैं, ये निजवाचक सर्वनाम है। यही मेरी पुस्तक है, यही ये निश्चयवाचक सर्वनाम है। बाहर कौन खड़ा है, यह प्रश्नवाचक सर्वनाम है। अपना काम खुद करो, खुद निजवाचक सर्वनाम है। जो करेगा सो भरेगा, यह संबंधवाचक सर्वनाम है। ठीक है। अब 8वीं पर है, निम्नलिखित वाक्य में सर्वनामों के प्रयोग में अशुद्धियां हो गई है। কিছু অশুদ্ধি বা কিছু ভুল ভ্রান্তি রয়ে গেছে, তো সেগুলোকে ঠিক করে লিখতে বলছে। কিরকম? मैंने आज विद्यालय नहीं जाना, मैं आज विद्यालय नहीं जाऊंगा। मैं मेरा काम कर रहा हूँ, मैं अपना काम कर रहा हूँ। ये अच्छे व्यक्ति है, ये अच्छे व्यक्ति है। वो ने वो ने खाना नहीं खाया है, उसने खाना नहीं खाया है। गुरुजी तुम खाना खा लो, गुरुजी कृपा आप खाना खा लीजिए। তো এইরকম ভাবে একটা সর্বনামের পরিবর্তন করা হচ্ছে বা একটা চেঞ্জ করা হলো, যেটা ভুল বাক্য বলে মনে হচ্ছে, যেটাকে পরিবর্তন করে এইভাবে লেখা যেত, সেটা পরিবর্তন করে লেখা হলো। ঠিক আছে, বলো, এটা বুঝতে পেরেছো? हाँ, निश्चय बोलছি। निम्नलिखित वाक्य में सर्वनाम को प्रयोग में अशुद्धियां हो गई है, उन्हें शुদ্ধ करके लिखिए। মানে নিম্নলিখিত যে বাক্যগুলো দেওয়া আছে সেখানে সর্বনামের প্রয়োগে কিছু ভুলভ্রান্তি রয়ে গেছে। তো এই ভুলভ্রান্তি যেগুলো রয়ে গেছে সেগুলোকে সঠিক করে তোমাকে লিখতে হবে। मैंने आज विद्यालय नहीं जाना, এটা ঠিক করে হবে, मैं आज विद्यालय नहीं जाऊंगा। मैं मेरा काम कर रहा हूँ, मैं अपना काम कर रहा हूँ। ये अच्छे व्यक्ति है, ये अच्छे व्यक्ति है। ये यह এটা ये अन्तस्थ का प्रयोग करेंगे हम इस वक्त। वो ने खाना नहीं खाया है, तब उसने खाना नहीं खाया है। गुरुजी तुम खाना खा लो, গুরুজি কৃপা আপ খানা খা লিজিয়ে। এটা পরিবর্তন করার পর লিখতে হবে। ভুলভ্রান্তিগুলো একটা বাক্যে থাকবে, সেই ভুলভ্রান্তি দেওয়া বাক্যগুলোকে তোমাকে পরিবর্তন করে লিখতে হবে বা শুদ্ধ করে লিখতে হবে। এটাই এখানে করা হলো। বলে এবার ক্লিয়ার আছে? ঠিক আছে। তো কারেকশনটা করা করে ঠিকঠাক লিখতে হবে। এগুলো বোঝো তো। তোমার যে বই আছে ওই বইতে আছে, বলে দেবা, মানে তুমি যে বইটা আমাকে দেখাবো, তো হ্যাঁ ওখানে দেওয়া আছে, ডেফিনেটলি দেওয়া আছে, কারণ সর্বনাম তো সব জায়গায় আছে একদম। সর্বনাম আছে, এবার খালি একটু একটু নিজেকে দেখাশোনা নিয়ে, মানে নিজেকে একটু দেখতে হবে, প্রিপারেশন করতে হবে, দেন তুমি একটু দেখো, বা যেখানে ডাউট থাকবে তোমাকে সেখানে আমাকে বলবে নেক্সট দিন, আমি বলে নেক্সট দিন আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে দেবো। এছাড়াও পুরনো যা ডাউট আছে, পুরনো যে সমস্ত জিনিসগুলো দেখার পর বা দেখতে দেখতে কোনো সমস্যা হলে বলবে, আমি বলে দেবো ডেফিনেটলি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে আজকে থাক। মোটামুটি আজকে আর কিছু নেই বলার, তোমার যা ডাউট থাকবে তুমি বলবে আমাকে। ঠিক আছে, আমি বলে দেবো তোমাকে। ঠিক আছে। ओके चलो। धन्यवाद। ओके। तो हम लोग इस तरह हमारा जो क्लास है उसको खत्म कर लिए। गुड नाइट, बाय बाय।